ঢাকা 14 আসনের অন্যতম শক্তি হচ্ছে আমাদের নারী সমাজ। তাদের জন্য ঢাকা 14কে নিরাপদ করার জন্য নারী সদস্যদেরকে দিয়ে কমিউনিটি পুলিশিং ইউনিট গঠন করা হবে ইনশাআল্লাহ। জনগণকে আমার কাছে আসতে হবে না, আমি জনগণের কাছে যাব। প্রত্যেক 3 মাস অথবা 6 মাস অন্তর অন্তর আমি নিজেকে জনগণের সামনে পেশ করব এবং সেই অনুষ্ঠানের নাম হবে জনতার মুখোমুখি ব্যারিস্টার মান। সেখানে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, যে কেউ যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে এবং আমি তাদের জনপ্রতিনিধি হিসেবে যদি নির্বাচিত হই তাদের উত্তর দেওয়ার জন্য বাধ্য থাকবো ইনশাআল্লাহ। ঢাকা 14 আসনের সবচাইতে নিগৃহীত অঞ্চলের নাম হচ্ছে কাউন্দিয়া এবং বনগাঁও। সবচাইতে মানবত, সবচাইতে দুর্ভোগের মধ্যে বসবাস করছে আমাদের এই কাউন্দিয়া এবং বনগাঁওবাসী। আমার অন্যতম ওয়াদা, অবিলম্বে সেখানে একটি ব্রিজ নির্মিত হতেই হবে ইনশাআল্লাহ। যদি ব্রিজ নির্মাণ হয়, সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হয়, সেখানে কলকারখানা গড়ে উঠবে, কর্মসংস্থান গড়ে উঠবে। কিন্তু আমার কাউন্দিয়া এবং বনগাঁওবাসীর অন্যতম প্রয়োজন একটি হাসপাতাল। ইনশাআল্লাহ কাউন্দিয়াতে একটি সরকারি হাসপাতালের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এবং যদি ব্রিজ স্থাপন হয় এবং বনগাঁওর সাথে, এখন বনগাঁওতে যেতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগে মিরপুর থেকে, যদি ব্রিজ স্থাপন হয়ে যায় এবং সড়ক যোগাযোগ স্থাপন হয়ে যায় তাহলে মিরপুর থেকে বনগাঁওতে যেতে লাগবে মাত্র 15 মিনিট এবং একই সাথে কাউন্দিয়া এবং বনগাঁওর অর্থনৈতিক চেহারা বদলে যাবে চোখের নিমেষে ইনশাআল্লাহ। আমাদের অন্যতম প্রাণের জায়গা তরুণরা, এই তরুণদের প্রাণ কেন্দ্র হচ্ছে বাংলা কলেজ। এই বাংলা কলেজকে অন্য কলেজের সাথে একটি বিশ্ববিদ্যালয় নয়, বাংলা কলেজ একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ইনশাআল্লাহ। আমাদের ধর্মীয় গাম্ভীর্যের জায়গা হচ্ছে শাহালির মাজার। এই মাজারটিকে আমরা যেন একটি স্বতন্ত্র ধর্মীয় ভাবগঞ্জ নিয়ে বাংলাদেশে এই মিরপুরবাসী পুরো সারা দেশের মানুষের ধর্মীয় অনুভূতির জায়গা, সেটাকে যেন ধর্মীয় ভাবগঞ্জ বজায় রাখে, নিরাপত্তা বজায় রাখে, ভাই ও বোনেরা নির্বিঘ্নে এখানে আসা যাওয়া করতে পারে, সেজন্য এখানে উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন, সেখানে যা বরাদ্দ সেই অনুযায়ী সেখানে আমরা উন্নয়ন দেখছি না। যা বরাদ্দ হচ্ছে তা ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেখানে অনেকেই আমরা জানি না, সেখানে একটি সরকারি হাসপাতাল নির্মিত হয়েছিল, একটি মেডিকেল কলেজ সেখানে ছিল। সেখানে মানুষের জন্য চিকিৎসার জন্য অনেক দূর দূরান্তে যেতে হয়। চিড়িয়াখানা এবং বনগাঁর কাছে অবস্থিত যে হাসপাতালটি রয়েছে সেটি আবার সরকারি উদ্যোগে একটি মেডিকেল কলেজ স্থাপন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। ঢাকা 14 আসনের অন্যতম শক্তি হচ্ছে আমাদের নারী সমাজ। তাদের জন্য ঢাকা 14কে নিরাপদ করার জন্য নারী সদস্যদেরকে দিয়ে কমিউনিটি পুলিশিং ইউনিট গঠন করা হবে ইনশাআল্লাহ। আমাদের নারীদের জন্য বাজার এবং পাবলিক স্পেসে যে পাবলিক টয়লেট রয়েছে সেটা তাদের জন্য ব্যবহার করার একেবারে অসম্ভব হয়ে যায়, সেখানে তাদের জন্য বিশেষায়িত পিঙ্ক টয়লেট বা নারী বান্ধব টয়লেট স্থাপন করার জন্য উদ্যোগ গ্রহণ করবো আমরা ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের বিস্তারিত আরো বলতে চাই অনেক সময় লেগে যাবে, আমি শুধু একটি বলতে চাই, আমাদের মিরপুরবাসী একটি অন্যতম ক্যান্সার নামক জিনিস হচ্ছে প্রকাশ্য এবং নীরবে চাঁদাবাজি। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সবাইকে সাক্ষী রেখে ওয়াদা করছি, আমি এখন পর্যন্ত কোনো চাঁদা গ্রহণ করিনি এবং যে কয়েকদিন আমি জীবিত আছি ইনশাআল্লাহ এই সালমান কোনদিন কারোর কাছ থেকে চাঁদা নেবে না ইনশাআল্লাহ। এবং যদি আপনাদের সমর্থন নিয়ে দায়িত্ব পালনের সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ আর কাউকে এই ঢাকা 14 চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। নীরবে চাঁদাবাজি, বিশেষ করে আমাদের নিগৃহীত দুর্বল জনগোষ্ঠী যারা রয়েছেন তাদেরকে চাঁদাবাজি করে তারা বলতেও সাহস পায় না। এই জন্য তারা যেন তাদের চাঁদাবাজির ঘটনা আমাদেরকে অবহিত করতে পারে, এই জন্য একটি অ্যাপ আমরা লঞ্চ করবো, যার নাম আছে পাহারাদার অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে পরিচয় গোপন করে যে কোনো চাঁদাবাজি ঘটনার প্রমাণ ভিডিও সহ আমাদেরকে অবহিত করবেন এবং 24 ঘন্টার মধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। যারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছেন, পেশা যারা চাঁদাবাজি হয়ে পড়েছেন, তাদের পুনর্বাসনের জন্য তাদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করবো আমরা ইনশাআল্লাহ। আমাদের বিস্তারিত সকল ওয়াদা সহ খুব শীঘ্রই আমরা একটি পূর্ণাঙ্গ ইশতেহার আপনাদের সামনে প্রকাশ করব এবং ইনশাআল্লাহ তার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করবো ইনশাআল্লাহ। আমাদের সর্বশেষ ওয়াদা,
এতগুলো বুক হারানোর বিনিময়, এতগুলি ছাত্রছাত্রীর চোখ পা হাত হারানোর বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, যে শহীদদের জন্য আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পাচ্ছি ইনশাআল্লাহ। আমার ওয়াদা, এই যে জুলাই সনদ, এই জুলাই সনদ যেন স্থানীয় এবং জাতীয়ভাবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হয়, এর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা এবং যদি না হয় তাহলে আন্দোলন করবো ইনশাআল্লাহ।